হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইরে। কেমন আছো সবাই? কিন্তু ওই দিনের সকালটা আমার লাগে একটু খারাপ আছিল, কারণ ওই দিনে ছিল আমার বাবার বাড়ির থাকার লাস্ট দিন। তার লেগেই কিন্তু সকাল থেকে আমার মুডটা একটু অফ আছিল। কিন্তু মুড অফ করে বয়ে থাকলে কি আর হইব নি কৌতো, তার লেগে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে ফ্রেশ হয়ে এসে বাবার লগে গেছিলাম বাজারে। কারণ ওই দিন কিন্তু জামাই আইবো, আর জামাই যেদিন আইবো ওই দিন যদি বাজারে না যা তাহলে কি হইব নি কৌতো। আর ওই দিন কিন্তু আমার বাবা একটু সকাল সকাল করে বাজারে গেছিল। বাবু কিন্তু সাধারণত 11টা-12টার আগে বাজারে যায় না, কিন্তু ওই দিন কিন্তু 8:30-9টার দিকে আমি আর বাবা বাজারে গেছিলাম। তোমরা তো আগের ভিডিওতে দেখছোই যে আমি বাজার করা দেখতে কিন্তু খুব ভালো পাই। বাজার আমি করতে পারি না, আমি কিন্তু প্রত্যেকবারই যখন বাড়িতে যাই, বিয়ার আগেও আমি বাজারে যাইতাম বাবার লগে, কিন্তু এখনো বাজার করাটা আমি শিখছি না। আসলে কিছু জিনিস দেখতেই ভাল লাগে, এই যেমন বাজার করা, এত রং বেরঙের সবজি, এত নানান জাতের মাছ মাংস, এসব আমার দেখতেই খুব ভাল লাগে। কিন্তু ওই যে ধইরা দামাদামি কইরা কিনুন, ওইটা আবার আমার দ্বারা হয় না। আচ্ছা, তোমরা কে কে মেয়েরা বাজার করতে পারো আমার কমেন্টে জানাও। আর এদিকে সবজি বাজার শেষ করে সেটা বাবু গেছিল মাছের এখানে, আমার জিজ্ঞাসা কি মাছ খাইবি, তো আমার তো প্রিয় মাছ হয়েছে পাবদা মাছ। আমি কইছি পাবদা মাছ। আর এই যে বড় মাছটা দেখতেছো লাল কালারের, এই মাছটার নাম যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্টে কইও। বাবা কিন্তু ওই মাছটা নিছিল। তো এদিকে কিন্তু আমরা মাছ নিয়ে কাটা একদম কমপ্লিট করে মাছ দিয়ে দিছিল। তারপরে গেছিলাম একটা মাংসের দোকানে। আচ্ছা, তোমরা কোন মাংস প্রিয় গো, পাঠার মাংস না পোলট্রির মাংস, অবশ্যই কিন্তু আমারে জানাইও। আমার কাছে তো পাঠার থেকে পোলট্রির মাংসটাই খাইতে বেশি ভালো লাগে। তো চলো ভিডিও দেখতে দেখতে তোমরার করা আমার ভিডিওতে একটা ভালো কমেন্ট আর একটা নেগেটিভ কমেন্টের আনসার দিই। ভালো কমেন্টের রিপ্লাই তো সবসময় করি, আজকে না হয় একটা নেগেটিভ কমেন্টেরই রিপ্লাই করি। তো কমলকান্তি দেবনাথ নামে একজন দাদা ভাই আমার কমেন্ট করছে, ম্যাডাম হাতে শাখা নেই কেন, আপনার বিয়ে হয়নি, সমাজ শেষ, এই কারণে বেশি ফ্যাশনের কারণেই আরো শেষ। তা কই দাদা, তোমার দেখেও তো লাগে তোমার বিয়ে হয়েছে, কিন্তু তোমার দেখা তো কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগতেছে না যে তোমার বিয়ে হয়েছে। আর বাকি রইল কথা ফ্যাশনের, এমন অনেক ফ্যাশন দেখছি যারা হাতে শাখা বলা না পইরা সেটাও সুন্দরভাবে সংসার করতেছে। আবার এমন অনেক মানুষই দেখছি সীতাভর্তি সিঁদুর পইরা সেটাও পরকিয়া করতেছে। একটু যাচাই করে দেখবেন। বাজার থেকে আয়া কিন্তু মোটামুটি আমি অনেক কাজই করে লাইছি, ড্রেসও চেঞ্জ করছি না, ইহানে সব রেডি করে দিছি যা যা রান্না হইব। ইহানে ভেজ ডালের সবজি, ইহানে হইব আলুর চিপসের আলু কাটা হয়েছে, আর এখানে হয়েছে মাংসটি। মোটামুটি সব আয়োজন করছি। তো রান্নাঘরের আয়োজন করা শেষ, মানে বাড়িতে আর টাইম না কাটলে কিন্তু যেদিন বাড়ির যাবো এদিন কিন্তু ঘড়ির কাটা দৌড়ায়, মানে টাইম আর সময় পাওয়া যায় না। তো চলো আমি ব্যাগটা গুছাই, কারণ টাইম হয়ে যেতেছে বাড়ির যাওয়ানোর। তো এদিকে মারে সব কিছু রেডি করে দিয়ে সেটা কিন্তু আমি স্নান টান করে সেটা ব্যাগ গুছাই লাইতে আসছিলাম। আর জানো তো, যখন বাড়ির থেকে মানে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ির যাবো তখন কিন্তু এই ব্যাগ গুছাইতে কি একটা আনন্দ লাগে। আর যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আয় ফুরুম তখন এই ব্যাগটারই মনে হয় যেমন কত একটা বোঝা। আগে যেই বাড়িটার মধ্যে আমার কাপড় চুপড়ই ছড়াই না ছিটাই না থাকতো, আর এখন ওই বাড়িতেই ব্যাগ গুছাই সেটা কাপড় লইয়া যাইতে লাগে কিছুদিনের লাগে থাকতে। গুছাইতে গুছাইতে রান্না করতে গিয়ে গন্ধ বেরিয়েছে, মানে মা মোটামুটি মাংস কষানো হয়েছে। তো চলো আগে দেখি মাংস কষানো হয়েছে। তো এদিকে গিয়ে দেখি মার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, আর আমি তো প্লেট লয়ে একদম রেডি। আসলে যতই রান্না হোক না গেলে মাংসর কষানোর থেকে যদি 2 টুকরা চায়া না খাই তাহলে আমরা আবার কিসের বাঙালি কৌতো। আমি তো এই জিনিসটা সবসময় করি। তোমরাও কি আমার মতো এমন করনি অবশ্যই কিন্তু জানাইও। আর এদিকে মাংস টেস্ট করতে করতে এই যে আয়া পড়লো আমার এই নিতে। আমি যখন বাড়িতে আমো তখন কইছে 1 মাস থাকতে আইতাম, আর 5 দিন যাইতে না যাইতেই আমার নিতে আয়া পড়ছে। তো আইসে যখন তো যাইতেই লাগবো। তো এদিকে আমি ব্যাগটা গুছাই সেটা নিজেও খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি গা, এখন যাইতে লাগবো বাইক। তো তোমরা লোকে দেখা হইতেছে পরের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।